ডুয়ার্স উৎসব মানেই হরেক রকম কেনাকাটা, নানান রকম খাওয়া দাওয়া আর হই হুল্লোড় করে নাগরদোলনায় চড়া, জমিয়ে প্রোগ্রাম দেখা। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি কি অলরেডি আমি নিয়ে চলে এসেছি আলিপুরদুয়ারের সবচেয়ে বড় ও সবচেয়ে বিখ্যাত মেলাগুলোর মধ্যে একটি আলিপুরদুয়ার ডুয়ার্স মেলা। সঙ্গে আমি ছোটকা, আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। মেলাতে ঢোকার জন্য প্রবেশ এন্ট্রি হচ্ছে গিয়ে 10 টাকা, আর এই মেলাতে ঢোকার জন্য প্রবেশপত্র রয়েছে টোটাল 6টি। তো চলুন ভেতরে যাই, তারপর আরও গল্প হবে। ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বিশাল বড় একটি মেলা প্রাঙ্গণ, আর টোটালটাই কিন্তু বিশেষ করে বেশিরভাগই হয়তো সন্ধ্যা টাইম বলে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। আর মাঠের চারদিকে রয়েছে বিশাল বড় বড় আকৃতির কিছু দোকান। তো চলুন এখন ঘুরে ঘুরে দোকানগুলি আগে দেখি। মেলাতে রয়েছে টোটাল 3টি মুক্ত মঞ্চ, তার মধ্যে 2টো হচ্ছে গিয়ে আঞ্চলিক মুক্ত মঞ্চ আর একটি হচ্ছে গিয়ে প্রধান মুক্ত মঞ্চ। মেলাতে এবার কিন্তু সানরাইজের বেশ একটা ভালো অ্যাড ঘুরে ফিরে বেড়াচ্ছে। মেলায় এসেছে এবার প্রচুর হস্তশিল্পী, অর্থাৎ সমীরপুর গোষ্ঠীর যে হস্তশিল্পী আছে তারাই কিন্তু এখানটা প্রচুরভাবে এসছে। চলুন তাদের শিল্পকলা কিছুটা আমরা দেখে নিই। এখন ঠিক মাঠের আর এখানটা কিন্তু মাদলের তাল তালে নৃত্য অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। সৌন্দর্য বুকে নিয়ে এবছরের ডুয়ার্স উৎসব 28 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 28/12/2023 শুরু হয়েছে। এটা শেষ কিন্তু 7/1/2024। মেলাতে কিন্তু সিকিউরিটি প্রচণ্ডভাবে টাইট রয়েছে, চারদিকেই পুলিশ আর পুলিশ। ও কাকা, মাছ কত গো? এটা কি ইলিশ? ইলিশ ইলিশ এটা কি বাংলাদেশে? ভিডিও করতেছেন কিল্লাই, আমরা মাছ বেচতে এসেছি, দেখাইবেন সবাই রে। কাকা কিন্তু শুধু বাংলাদেশ থেকে চলে এসছে সেই ইলিশের শুকনো মাছ নিয়ে। এবার চলুন এক্সপোর ভিতরে প্রবেশ করি, আর ভিতরে কি কি রয়েছে একবার ঘুরে দেখে আসি।
এখানটা তো কিন্তু রয়েছে প্রচুর 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 দোকান। তো চলুন দোকানগুলো এক এক করে ঘুরে দেখে নিই। এখানটায় বসেছে অসাধারণ সুন্দর একটি ফার্নিচারের দোকান। তো সেটি না দেখালেই না হচ্ছে, চলুন সেই ফার্নিচারের দোকানটি আবার ঘুরে দেখে আসি। পরিবর্তন করছি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে। এই মেলাতে এসে কিন্তু এই এগরোল দিয়ে কিন্তু শুরু। মেলাতে শুধু আমাদের রাজ্যই নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু প্রচুর দোকানদার এসছে এই ডুয়ার্স মেলাতে। মেলাতে এসেছে 20 টাকা 30 টাকা হরেক মালের প্রচুর দোকান। পিতলের পঞ্চপ্রদীপ, কাঠের খুন্তি, কাঠের ডালের কাটা, ফাইবারের ডালের কাটা, কাঠের বেলনা, রুটির শাঁকা, স্টিলের হাড়ি স্ট্যান্ড, স্টিলের ঝাঁঝরা, ডাব্বু হাতা, পান হাতা, পাঞ্জা হাতা, খুন্তি। মেলাতে রয়েছে প্রচুর কাপড়ের দোকান, আর সবই কিন্তু 150, 200, 300, 350 এরকম শুধু সেল আর সেল। আর এছাড়াও রয়েছে এখানটায় প্রচুর থালাবাটির দোকান। মেলাতে এসে আমার দুজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। মেলার ঠিক মাঝখানেই রয়েছে ছোট্ট একটি ফুলের দোকান। এই ডুয়ার্স মেলাতে এসেও কিন্তু ঠাকুরের আসবাবপত্রের দোকান দেখতে পেলাম। চলুন সেই দোকানটি একবার আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু मारुति टाइगर मौत का कुआ আমরা বাইরে থেকে चलने पड़ेगा। हाँ जाएंगे देखते रहेंगे आप लोग। चलाओ বড় শুরু করবে 46 টাকা টিকিটের প্রথম পুরস্কার 46 আছে আছে। এই দিকে आपको देख देंगे लोग अपना अपना टिकट लेकर जल्दी पहुंच जाएंगे। कीजिएगा आप लोग এই ডুয়ার্স উৎসবে ছোটদের পাশাপাশি বড়দের জন্য রয়েছে প্রচুর বিনোদনের ইভেন্ট।
কেউ বা এই রাইডগুলোতে উঠে আনন্দ উপভোগ করছে, কেউ বা যারা উঠছে তাদের দেখে দেখে আনন্দ উপভোগ করছে। একমাত্র এই ডুয়ার্সের ছবি কিন্তু প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে আমজনতা সবাই কিন্তু খুশিতে মেতে ওঠে এই डुअर्स उৎসবে এসে। हर आइटम का है सर जी, कस्तूरी पान मिलेगा 70 करके सर। बोलिए सर जी, राम राम सर। बोलिए वर्ल्ड में फेमस पान जो है मेरा है, कुछार पान वाला जो है मेरा नाना है। মেলার মাঝ বরাবর কিন্তু রয়েছে প্রচুর নামি দামি খাবারের দোকান, তার মধ্যে রয়েছে পেটুক বাবা, গোপাল ভাঁড়, এরকম আরও প্রচুর দোকান। আর বাচ্চাদের জন্য কিন্তু এই হাওয়াই মিঠাইয়ের দোকান না থাকলে মেলা কিন্তু অসম্পূর্ণ। এখানটাও বড় বড় সব নামি দামি খাবারের দোকানের পাশাপাশি কিন্তু রয়েছে লোকাল খাবারের দোকান। ভেলপুরিটাই আমার খুব পছন্দ, তাই খাচ্ছি। এই ডুয়ার্স মেলাতে কিন্তু রয়েছে কিছু সরকারি প্রতিষ্ঠানের কিছু প্রদর্শনীর কাউন্টার। তো চলুন এক এক করে আমরা তা দেখে নেই। আগামীকাল এই মঞ্চে আমরা নিয়ে আসবো আপনাদের জন্য প্রাচীন আর অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের রাষ্ট্রের শিশু শিল্পী প্রাঞ্জল বিশ্বাসকে আমরা মঞ্চে নিয়ে আসি। বিশ্ব ডুয়ার্স উৎসব এই প্রদর্শনীগুলোর মধ্যে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আলিপুরদুয়ার রেলওয়ে সাব ডিভিশনের যে কাউন্টারটি করেছে, সেই কাউন্টারটি কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। রাজ্য সরকারের বিভিন্ন স্থল রয়েছে। হ্যাঁ, এই স্টেজটি কিন্তু এই ডুয়ার্স উৎসবের সবচেয়ে বড় স্টেজ। আর এখানটাই কিন্তু আগামী 10 দিন ধরে বড় বড় শিল্পীরা এসে প্রোগ্রাম তারা চালিয়ে যাবেন। এখানটা কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর একটি সেলফি জোন। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি কি করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।